দেখছেন পেয়ারা একদম তাজা গাছের। ওই দেখেন কি পরিমাণ পেয়ারা ধরছে, এই দেখেন আপনারা দেখছেন পেয়ারা। ধর এই যে একটা বড় আছে, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখেন, এই যে আপনাদেরকে দেখাইতেছি। দেখছেন গাছ থেকে পড়া একদম তরতাজা মাশাল্লাহ। দাঁড়িয়ে খাইলা পেয়ারা ধরছে। দেখছেন কষ্ট করলে মিষ্টি মিলে, কিন্তু সেই পেয়ারা মাশাল্লাহ অনেকগুলা পেয়ারা ধরছে, অনেকগুলা। আসলে কাছে দেখা যায় কিনা আপনারা জানেন না, দেখেন কি পরিমাণ পেয়ারা ধরছে। দেখছেন এখন বড় হইতেছে। হ্যাঁ দেখছেন এই বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের গাছের পেয়ারাটা সে লাগছে পারফেক্ট। দেখেন কি পরিমাণ পেয়ারা আছে। মামা আর বনায় 7-10 দিন হরে বড় হইবে। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। মামার হিগা তো দৌড়তেছে ইങ്ങനെ। দেখছেন কি পেয়ারা, যত্ন করলে খাওয়ান যাইব, মানে ওকে ন্যাচারাল ফুডটা খাওয়া যাইব। এই জন্য ছাদে বাগানে জায়গা যেখানে থাকো না কোনো ফল গাছ লাগা দিবেন, ফল গাছ লাগিয়ে ফল খেতে পারবেন, ন্যাচারাল ফুড। তখন ওকে বিষ খেতে পারবেন না। বিষ খাই অল্প দিনে জীবন শেষ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। হ্যাঁ কি আম? রূপালি আম খাইতেছে একদম তরতাজা, যেটা আপনার কোনো ওষুধ মেডিসিন ছাড়া। হ্যাঁ এবার পানি ফলও আছে আমাদের কাছে। এই যে পানি ফল, যারা যারা চিনবেন অবশ্যই চিনবেন। এই যে পানি ফল আমরা চাষ করছি, পানি ফল আমরা উঠেছি, অনেকগুলো খেয়েছি, এখন আবার নিয়ে যাচ্ছি। যে পানি ফল এবং আম, তাজা আম তরতাজা অনেকগুলো হইতেছে। হ্যাঁ এই দিয়ে নিচ্ছি। হ্যাঁ এই যে দেখছেন আম রূপালি আম পাড়তেছে, যদিও একটু কাঁচা, কিন্তু রাখলে বাসা রাখলে ইনশাল্লাহ ফেকে যাবে। এখন পুরা গাছ ধোলা করে ফেলছে চোরেরা। চোরেরা খাবে কি, যারা চুরি করে খাবে তারা তো এটা করে খাবে। থাকে দুইটা, থাক মামা, দুইটা মানুষের জন্য রেখে দিলাম, তারা খাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে আমরা বলে নিয়ে নিলাম অনেকগুলো। দেখছেন একদম তাজা, এবং পানি ফলও আছে। পানি ফল, এই যে পানি ফল আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন পানি ফল একদম সে মজার লেভেলের পানি ফল, একদম মিষ্টি মিষ্টি হয়েছে এগুলা। আলহামদুলিল্লাহ। এই যে পানি ফল গাছ, এটা পানি ফল গাছ, দেখছেন এটা পানি ফল গাছ, এটা আম গাছ। আবার ওইখানে আম গাছ, ওইখান থেকে পারলাম, মোটামুটি ভালো আম হয়েছে। কি হয়েছে আবার? তো ল দুইটা ল, সরলে দুইটা রাখ, আমগুলা দুইটা লই এলো। হ্যাঁ এই একটা, এটা যে বড় বড় আম, এই যে মাশাল্লাহ। বাগিনা সয়েল আসতে রে মামা, পড়ে যাবি চাই আম দেখতে যায় আবার। হ্যাঁ হ্যাঁ পারছস? কি অবস্থা ভাইয়ারা, তোমার আব্বু কই? পাক বোধে মানছালা রাখবো নি, ধরে না ধরতে কতক্ষণ আগে, একবার তো ফাইন হয় আর আগের বার। কই লিচু তো নাই, লিচু তো পাইলাম না। এবার আমার সংখ্যাও কম হিসেবে নাই আম। আম নেবে রে কড়া, না না তোরা মুখো
নাও না কটা না ধরো আরে না নিয়ে যাও ধরো দে আছে নি রাখো না কটা ইয়ে আছে কটা নিয়ে নিলাম ওই যে আমরা আসি না তো এই জন্য কই আরে নিতে নিতে তখন তো নিয়ে যায় আর কি করা পাবো কই ওই ফেয়ারটা হয়েছে ফেয়ারটা দিয়ে খেয়াল রাখলে এই যে এখানে কমলা দেখছেন কমলা চাষ কমলা হয়েছে হ্যাঁ একদম লেবুর মতো কিন্তু এটা কমলা ওখানে পেয়ারা পেয়ারা যে পরিমাণ মশলা পেয়ারা ধরছে একদম মানে গাছ ভেঙে যাচ্ছে হুম আলহামদুলিল্লাহ 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 আল্লাহ নিয়ামত দেখছেন দেখছেন একদম গোড়া সব একের আগে গোড়া সব ধরছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাজাকাল্লাহ খায়ের আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ রিজিক দাতা হ্যাঁ দেখছেন এখানেও পেয়ারা ধরছে এক সপ্তাহ পরে আসে কিছু পেয়ারা নিতে হবে অনেকগুলো পেয়ারা গাছ আছে এখানেও ধরছে আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সোহেল এটা রেবে দিলে তাগুলা পরিষ্কার করে দিতে লেবু দৈত্য রে মামা আসসালামু আলাইকুম আমার সে সারা রোপণের ফল চলে আসছে সে কষ্টর ফল প্রতিক্ষণ যে কষ্ট করে প্রতিক্ষণ গুনতে হয় সে প্রতীক্ষার ফল শেষ এই যে দেখেন ফল আসছে দেখছেন এ দেখছেন ফল এই যে দেখছেন হ্যাঁ দেখছেন দেখছেন ফল এই যে ফল এই যে এখানে আছে আপনার ছোট একটা গাছে আমার খুব ছোট একটা গাছে এই যে এখানেও আছে আর ফুল আসতেছে প্রচুর ফুল আসতেছে ছোট একটা গাছে দেখেন মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে আমি খুবই খুশি অত্যন্ত খুশি আপনাদেরকে আমি প্রতিনিয়ত আমার এই ছাদ বাগানটা দেখাই আপনাদেরকে সরি এই গাজীপুরের যে বাগানটা আমার হ্যাঁ এই বাগানটা আপনাদেরকে সবসময় দেখাই এবং এটা আমি গেছে 4-5 মাস আগে লাগাইছি এই গাছটা মোটামুটি এখন ফলন আসে গেছে আপনাদেরকে আরও একটা অবিশ্বাস্য দেখাচ্ছি যে আমি আম গাছে আমার একটাই আম গাছ টিকছে এখানে একটাই আম গাছের মধ্যে 6-7টা আম আসছে তার মধ্যে 3টা আম টিকছে এতে দেখেন পলিথিন রেখে দিয়েছি পলিথিনের মধ্যে দেখছেন দেখছেন এখানে 3টা আম টিকছে মোটামুটি আলহামদুলিল্লাহ সামনের বছর ইনশাআল্লাহ ভালো ফলন পাবো আশা করি আমি আরও অনেক গাছ এখানে লাগাইছি আপনারা জানেন এটা আমি কিছুদিন আগে আমলা গাছ লাগাইছি আমলা গাছ তাজা হয়ে গেছে পেয়ারা গাছ লাগাইছি লেবু গাছ লাগাইছি ওখানে আম গাছ লিচু গাছ সবেদা গাছ এখানে সাজনা এখানে আবার কটবেল ওখানে বড়ই ওখানে জলফি মোটামুটি আমি অনেক গাছগুলো লাগাইছি কিন্তু আমি ফলন আসতেছে এটার জন্য আমি লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে কারণ আল্লাহ রিজিক দাতা আল্লাহ রিজিক আল্লাহ খায়ের বল যেটা যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে আপনি অবশ্যই কষ্ট করলে মিষ্টিটা পাবেন তার প্রমাণ এটাই আমি কষ্ট করছি পরিচর্যা করতেছি সময় দিচ্ছি কিন্তু আমি প্রতিনিয়ত ফল পাচ্ছি এবং পাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ দেখেন ছোট একটা গাছ আলহামদুলিল্লাহ আমার মনে হয় 50 ফিটেরও তো উপরে হবে পেয়ারা আর এখন আম ধরছে এবছর সামনে লিচু ধরে নাই কিন্তু লিচু আগামী বছর ইনশাল্লাহ লিচু পাবো কারণ লিচুর ফুল আসছিল কিন্তু লিচু ধরে নাই এই যে কিন্তু ফুল ঝরে গেছে লিচু ধরে নাই ইনশাল্লাহ আগামী বছর পাবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আমি আবার এই গাছটা খুব বড় ছিল লম্বা ছিল এখন এটারে আমি পুরা ছাইটা করে একটা ডাল রেখে দিছি কারণ এটার কারণে রোদ পড়ে না রোদের কারণে গাছ গ্রোথ ফজা মানে গাছের মধ্যে যে রোদ পড়ে ওটা পাচ্ছে না ভিটামিন এই জন্য আমি পুরা গাছটা ঢাল কেটে এখন পরিষ্কার করতেছি এখানে প্রতিনিয়ত জঙ্গল হয়ে যায় কিছুই করার নাই পরিষ্কার করতে হবে এভাবে লাগাতে হবে পরিষ্কার করলে আর আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম